এবারের সারেগামাপায়ের চলতি সিজনে যে সমস্ত প্রতিভাবান প্রতিযোগী নিজেদের দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে বিচারক থেকে দর্শকদের হৃদয়ে আলাদাভাবে জায়গা করে নিয়েছেন, তাদের মধ্যে বাঁকুড়ার ভাদুলের আরাত্রিকা অন্যতম। গণসঙ্গীতে ঝড় তোলা মাত্র নবম শ্রেণীতে পড়া আরাত্রিকা যে সব ধরনের গানেই পারদর্শী, সেটা সারেগামাপায়ের মঞ্চে বুঝিয়ে দিয়েছে বারবার। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম বাংলার আপামর দর্শক মুগ্ধ আরাত্রিকার প্রতিবাদী দরাজ কণ্ঠে। প্রতিবাদী আরাত্রিকার প্রতিটি পারফরমেন্স যেন আলাদা মাত্রা এনে দিয়েছে সারেগামাপায়ের মঞ্চে। আরাত্রিকার নির্ভীক চেতনাও ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে সকলের। অনেকেই তো ইতিমধ্যেই আরাত্রিকাকে সম্ভাব্য বিজেতা হিসেবে ধরে নিয়েছেন। এহেন আরাত্রিকা গত 15ই ডিসেম্বর মুড চেঞ্জ চ্যালেঞ্জ রাউন্ডের শেষ এপিসোডের রবিবাসরীয় পর্বে সর্বনিম্ন 26 স্কোর করে সবাইকে নিরাশ করে রেড জোনে চলে যায়। যেন হঠাৎ ছন্দপতন হয়ে যায় আরাত্রিকার রেড জোনে চলে যাওয়াটা অনেকেই মন থেকে মেনে নিতে পারেনি সেই সময়। প্রিয় আরাত্রিকার এভাবে রেড জোনে চলে যাওয়াতে মনে মনে কষ্টও পেয়েছিলেন অনেকে, অবাক হয়েছিল অগণিত শুভাকাঙ্ক্ষী। আরাত্রিকা নিজেও হতাশ হয়ে পড়েছিল। এভাবে সর্বনিম্ন স্কোর করে রেড জোনে যেতে হবে তা যেন আরাত্রিকা নিজেও বিশ্বাস করতে পারছিলেন না। দিবাকর, সুস্মিতা ও আরাত্রিকা তিনজনকেই রেড জোনে অপেক্ষা করতে হয় সেদিনের পর্বে। অবশেষে বিচারকদের সিদ্ধান্ত অনুসারে ফেস অফে প্রত্যেকে সুযোগ পায় একটি করে নিজের পছন্দের গান গাওয়ার। সেখানে আরাত্রিকা পরিবেশন করেন মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই গানটি। দিবাকর, সুস্মিতা, আরাত্রিকা তিনজনের ফেস অফ পারফরমেন্স শেষে একটু সময় নিয়ে বিচারকরা জানিয়ে দেন আরাত্রিকা সেফ জোনে থাকছেন। আর এতেই হাঁপ ছেড়ে বাঁচেন আরাত্রিকার অগণিত ভক্ত, অগণিত শুভাকাঙ্ক্ষী। আগামী দিনে নিশ্চয়ই আরাত্রিকা নিজের ভুল ত্রুটিগুলো সংশোধন করে সামনের দিকে এগিয়ে যাবে অগণিত ভক্তদের মুখে হাসি ফোটানোর জন্য। এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংশ প্রেস এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বংশ প্রেস। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ, ভালো থাকবেন।